আমি এলটেন, আমি আবার ফিরে এসেছি। আমি মরিনি, আমাকে বাটুল মারতে পারেনি। আমিও তোদের ছাড়বো না। এবার আমি প্রতিশোধ নেব বাটুল, তোকে ছাড়বো না। কি ভেবেছিস আমাকে শেষ করা অত সোজা? এবার দেখ আমি কি করি। কি করছো ক্যাকটাস? এলটেন, আপনি এসে গেছেন? হ্যাঁ, বলো বলো বলো, এতদিন ধরে গবেষণা করে কি বের করেছ? এক দারুণ জিনিস তৈরি করেছে এলটেন। কি এমন দারুণ জিনিস? ওর মধ্যে এমন শক্তি আছে যাকে মেরে ফেলার ক্ষমতা কারণ নেই। আমার 1 নম্বর শত্রু ওই বাটুলের কোনো ক্ষতি করতে পারোনি তুমি। তোমার শুধু মুখেই বড় বড় কথা, কাজের কাজ তোমার দ্বারা কিছু হয় না। না এলটেন, এবার যে অদ্ভুত জিনিস আমি সৃষ্টি করেছি তার সাথে কেউ পারবে না, এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিমান বাটুলও না। তোমার কথা যদি সত্যি হয় ক্যাকটাস, তাহলে আমি তোমাকে পুরস্কার দেব, আর যদি মিথ্যে হয় তাহলে মনে রেখো আমার থেকে খারাপ আর কেউ হবে না। চলুন এলটেন, আপনি নিজের চোখেই দেখবেন। চলুন আমার সেই অসাধারণ সৃষ্টিকে। ঠিক আছে, চলো দেখি কি তোমার সেই বিখ্যাত সৃষ্টি। এটাই আমার আসল গোপন গবেষণাগার এলটেন। এর মধ্যেই আছে আমার সেই অদ্ভুত আবিষ্কার। আসুন আমার সঙ্গে। কি আছে এই কাঁচের বোতলে? এটাই তো আমার সেই অদ্ভুত আবিষ্কার এলটেন। এই ছোট শিশিতে কি এমন আছে যা বাটুলকেও হারাতে পারবে? জিন আছে। জিন? তোমাকে আমি এখনই শেষ করে ফেলবো ক্যাকটাস। আমার সাথে মজা করছো? এইটুকু একটা বোতলে এমন কি ভয়ঙ্কর শক্তিশালী জিন থাকতে পারে যেটা বাটুলকে হারাতে পারবে? একটু ধৈর্য ধরুন এলটেন, আপনি নিজের চোখেই সব দেখতে পাবেন। Oh my God! এবার আমার কথা আপনার বিশ্বাস হলো তো এলটেন? দারুণ দারুণ জিন তুমি সৃষ্টি করেছো ক্যাকটাস। এবার বলো এরপর তুমি কি করবে? আপনি যদি অনুমতি দেন তাহলে এক্ষুনি আমি এই জিনকে বাটুলের শহর আর তারপর ধ্বংস 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 শুধু ধ্বংস, সব কিছু ধ্বংস করে দেবে এই জিন। এমনকি বাটুল ওর হাত থেকে মুক্তি পাবে না। তাহলে আর দেরি করে সময় নষ্ট করছো কেন? এক্ষুনি এই জিনকে বাটুলের শহরে যেতে বলো, আক্রমণ করতে বলো ওকে। এক্ষুনি বলছি এলটেন। জিন, এক্ষুনি তুই বাটুলের শহরে গিয়ে তোর তাণ্ডব শুরু করে দে। জো হুকুম মালিক। এবার বাটুল বুঝবে এই এলটেনের সাথে চ্যালেঞ্জ করার ফল কত ভয়ঙ্কর হতে পারে।
একই বাটুল, তুমি? এসব আপনারা কি শুরু করেছেন বলুন তো দারোগা বাবু? আহা, আমি আবার কি করলাম? আজকের খবরের কাগজে কি লিখেছে পড়েননি? কাগজে লিখেছে আমি নাকি শহরের সবকিছু ধ্বংস করেছি। রাগ করো না বাটুল, আমার কথা একটু মাথা ঠান্ডা করে শোনো। আসলে যেভাবে পাহাড় ভাঙা হয়েছে, ট্রেন টেনে নিয়ে যাওয়া হয়েছে, আর বড় বড় বাড়িগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, তাতে স্বাভাবিকভাবেই সবার সন্দেহ তোমার দিকেই গেছে। কেন? আহা দেখো, কাল না হয়েছে কোনো ভূমিকম্প, না হয়েছে কোনো ঝড় বৃষ্টি, তাই এমনি এমনি তো ভূত এসে ওইসব কাণ্ড কারখানা করেনি বলো। ভূতে করেছে না অন্য কেউ করেছে আমি জানি না, কিন্তু আমি এই সব কাজ করিনি। আচ্ছা দারোগা বাবু, আপনিও আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করছি না, কিন্তু তোমার শক্তি ছাড়া এইসব ভয়ঙ্কর কাজ কে করতে পারে সেটাও তো বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি আমাকে থানার ভেতরে জেলে বন্দি করে রাখুন। তাতে তোমার লাভ কি হবে? সেটা আমি জেলের ভেতর আটকে থাকার পরেই বোঝা যাবে। ঠিক আছে, চলো, আমি নিজেই তোমাকে আমার থানার ভিতরে আটকে রাখছি, দেখি তারপর কি হয়। দেখলেন তো, দেখলেন তো আমার জিনের কামাল। কয়েক ঘন্টার মধ্যেই বাটুলের শহরকে কেমন তছনছ করে দিয়েছে। সত্যি তোমার তৈরি জিন যে এমন কামাল দেখাবে সেটা আমি ওকে প্রথমে ওই বোতলের ভিতর দেখে বুঝতে পারিনি ক্যাকটাস। আপনি যদি অনুমতি দেন তো আমি ওকে আবার বাটুলের শহরে পাঠিয়ে আরো অনেক কিছুই ধ্বংস করাতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আবার কেন আমাকে জিজ্ঞাসা করছো ক্যাকটাস? তোমার জিনকে এক্ষুনি বলো বাটুলের শহরে যা যা এখনো ধ্বংস করা বাকি আছে সব ধ্বংস করে দিতে। আমি আরো 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 বেশি ধ্বংসের ছবি দেখতে চাই। ইয়েস ইয়েস ইয়েস, সব ভেঙে গুড়িয়ে তছনছ করে দাও। এবার আমিও দেখবো বাটুল কি করে ওর শহরের লোকদের বাঁচায়, আর নিজেই বা এই জিনের হাত থেকে কি করে বাঁচে। আমাকে তুই মারতে চেয়েছিলি বাটুল, এবার দেখ কে মরে আর কে বাঁচে। এবার মন দিয়ে দেখুন আমার তৈরি জিন কি করে। কি করবে? এমন কাজ করবে যে শহরের সব লোকের গলা শুকিয়ে যাবে। শহরের সব লোকের গলা শুকিয়ে যাবে মানে? সব কথার মানে বুঝতে পারবেন। ওই দেখুন, ওই দেখুন আমার জিন কি করছে। খুব তেষ্টা পেয়েছে, গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। এবার এই নদীর সব জল খেলে আমার তেষ্টা মিটবে। এখন আমি এই নদীর সব জল খেয়ে আমার তেষ্টা মেটাবো। ও মাই গড, এ তো অসম্ভব।
ইম্পসিবল, ভাবা যায় না। একটা গোটা নদীর জল সব খেয়ে শেষ করে দিল। কেলটেন, আমার তৈরি করা এই জিনের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। কি দারোগা বাবু, এখন আমার কথা বিশ্বাস হলো তো যে ওই সব কাজের কোনোটাই আমি করিনি? দেখলেন তো আমি এই জেলেই বন্দি আছি, আর কোনো মন্দ শক্তি আমাদের শহরের উপর দিয়ে বয়ে যাওয়া একমাত্র নদীর জল শেষ করে দিয়েছে। তুমি জানো বাটুল, ওই নদীর জল শেষ হয়ে যাবার পরে আমাদের শহরের চারিদিকে সবাই এখন জলের জন্য হাহাকার করছে। তুমি আমাদের ক্ষমা করো বাটুল, আমি তোমাকে এক্ষুনি জেল থেকে মুক্ত করছি। এবার তুমি আমাদের বাঁচাও। তুমি ছাড়া ওই খারাপ শক্তিকে কেউ হারাতে পারবে না। নিজেকে নির্দোষ প্রমাণ করার পর এখন আমার একটাই কাজ, একটাই, ওই শয়তানকে শাস্তি দেওয়া। ও বাটুলদা, তুমি তখন থেকে এত কি ভাবছো গো? দুটো প্রশ্ন আমাকে খুব ভাবাচ্ছে রে বাচ্চু বিচ্ছু, খুব ভাবাচ্ছে। একবার বলেই দেখো না, তোমার সব প্রশ্নের উত্তর আমি কেমন রেলগাড়ির মতো ফটাফট বলে দেবো। কি প্রশ্ন গো বাটুলদা? এত বড় বড় সব কাণ্ড ঘটে যাচ্ছে আমাদের শহরে, কিন্তু এখনো কেন কেউ ওকে দেখতেই পেল না? দেখতে পেল না কারণ ওকে দেখা যায় না, তাই। ভেরি গুড বিচ্ছু, কিন্তু কেন দেখা যায় না? আর দ্বিতীয় প্রশ্ন হলো, ওই অদৃশ্য শক্তি হঠাৎ নদীর সব জল কেন খেয়ে নিল? তুমি এটা কেন ভাবছো? ভাবছি কারণ ওই শক্তি যদি যন্ত্র বা কোনো রোবট হতো তাহলে কখনো জল খেত না। জল তারাই খায় যাদের জীবন আছে। তাই তো, জলের আরেক নাম জীবন। গুড বাচ্চু, তার মানে যে সবকিছু করছে তারও জীবন আছে। তাহলে এবার তুমি কি করবে বাটুলদা? আমি একটা পরীক্ষা করব বাচ্চু। এখানেও পরীক্ষা? হ্যাঁ, এখানেও পরীক্ষা। আর এই পরীক্ষাটা করার পরেই আমি নিশ্চিত হব ওই ভয়ঙ্কর শক্তির পেছনে আসলে কে লুকিয়ে আছে, কোনো প্রাণী না কোনো যন্ত্র। তুমি কি দিয়ে, মানে কি করে সেটা পরীক্ষা করবে বাটুলদা? আমার সাথে চল তোরা, নিজেদের চোখেই সব দেখতে পাবি। আরে বাস, কত ফল গো বাটুল্লা, যাই গিয়ে আপেলগুলো খেয়ে আসি। একদম না, ওই ফলে কেউ হাত দিবি না। কেন গো? এই এত ফল তাহলে খাবে কে? ওই অদৃশ্য শক্তি জল দেখলে যার তেষ্টা পায়, এত ফল দেখলে তার খিদেও নিশ্চয়ই পাবে। চলে আয়, আমরা একটা গাছের আড়াল থেকে সব লক্ষ্য করতে থাকি। বাবা, কত ফল! সারাদিন ঘুরে ঘুরে আমার খুব খিদেও পেয়েছে। এইবার এই সমস্ত ফল আমি খাবো। ও বাটুল্লা, আমার তো খুব ভয় করছে গো। চলো চলো চলো, বাড়ি চলো। বাড়ি যাওয়ার জন্য কি আমি এখানে এসেছি? তাহলে তুমি কেন এসেছো? চুপ কর বিচ্ছু। ওই অদৃশ্য শক্তির পিছনে আসলে কোন রহস্য লুকিয়ে আছে তার সমাধান করতে। এখন আর একটাও কথা নয়, চুপ করে সব দেখতে থাক। তার মানে আমার অনুমানই ঠিক প্রমাণিত হলো। এই অদৃশ্য শক্তি কোনো যন্ত্র নয়, আবার রোবটও নয়। ভূত ভূত ভূত! ও বাটুল্লা, এবার আমাকে এই অদৃশ্য শক্তির আসল রূপটা দেখতে হবে। তার জন্য তুমি কি করবে বাটুলদা? বাচ্চু, তুই এক্ষুনি দারোগা বাবুর কাছে গিয়ে বল দারোগা বাবু যেন এক্ষুনি দমকলকে বলে এখানে জলের গাড়ি পাঠানোর ব্যবস্থা করে। আমি এক্ষুনি গিয়ে দারোগা বাবুকে জলের গাড়ি পাঠানোর কথা বলছি। এই বিচ্ছু, ওঠ ওঠ বলছি। বাটুলদা, বল। ওই ভূতটা এখনো আছে না গেছে? একদম বাজে কথা বলবি না, এখানে কোনো ভূত নেই। তুই এখনই বাড়ি চলে যা। হ্যাঁ,
আমি বাড়ি যাব, তোমরা এখানে থাকো, আমি বাড়ি যাই। কি ব্যাপার বাটুল, তুমি হঠাৎ জলের গাড়ি নিয়ে আসতে বললে কেন? ওই দেখুন, মাঠের মাঝখানে ওই অদৃশ্য বস্তুটাকে। আরে ওটা কি? সেটা জানার জন্যই তো আপনাকে জলের গাড়িটা আনতে বললাম। এবার দেখুন আমি কি করি। আরে এটা তো একটা জিন। কিন্তু এই জিন এখানে কোথা থেকে এলো? সেটা তো আমাকেও জানতে হবে দারোগা বাবু। কার এত বড় সাহস আমার গায়ে জল দেয়? কে তুই? কেন আমাদের শহরে এসে সব ধ্বংস করছিস? আগে বল তুই কে? আমার গায়ে জল দেওয়ার মতো এত বড় সাহস তোর কি করে হলো? আমি বাটুল। ও তুই তাহলে বাটুল, এবার আমি তোকে শেষ করব। কে কাকে শেষ করে সেটা তুই এখনই বুঝতে পারবি। যতই চেষ্টা করিস বাটুল, তুই আমাকে কিছুতেই হারাতে পারবি না। না, এইভাবে হবে না, ওকে অন্যভাবে শায়েস্তা করতে হবে। দারোগা বাবু, আপনি এক্ষুনি একটা বড় জারে করে আঠা নিয়ে আসুন। আঠা দিয়ে কি হবে বাটুল? অত কিছু বলার এখন আমার সময় নেই, যেটা বলছি সেটা করুন। আমি এক্ষুনি গিয়ে আঠা নিয়ে আসছি। Bantul The Great. বাটুল, এই দেখো আমি আঠার জার নিয়ে এসেছি। Bantul. কি হলো আমার? আমি আর নড়তে চড়তে পারছি না কেন? আর পারবিও না যতক্ষণ না তুই আমাকে সব সত্যি কথা বলবি। কি কি জানতে চাস বল? কে তোকে এখানে পাঠিয়েছে সবকিছু ধ্বংস করার জন্য? এলটেনের বিজ্ঞানী ক্যাকটাস, ওই আমাকে তৈরি করে তোদের এই শহরে পাঠিয়েছে। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি নিজের ইচ্ছায় সব করিনি। এলটেন আর বৈজ্ঞানিক ক্যাকটাস, ওরা দুজন মিলে আমাকে দিয়ে এই সমস্ত কাজ করিয়েছে। এলটেন, ক্যাকটাস, তোদের দুজনকেই আমি ছাড়বো না। তোরা তোদের অন্যায়ের শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হ। আমি আসছি। ওই তো ক্যাকটাসের গবেষণাগার। এত বড় সাহস তোর, তুই আমাকে হারানোর জন্য ওই জিনটাকে আমার শহরে পাঠিয়েছিস। আমাকে আমাকে তুমি ছেড়ে দাও বাটুল, আমাকে ছেড়ে দাও। এইসব কাজ আমাকে এলটেন করতে বাধ্য করেছে। কোথায় এলটেন? ওকে আজ আমি ছাড়বো না। এলটেন এলটেন ওর স্পেসশিপে পালিয়েছে বাটুল। স্পেসশিপে পালিয়েছে? যা, এবার এখান থেকে চলে যা। বাটুলদা, সত্যি তোমার কোনো তুলনাই নেই।
হিপ হিপ হুররে, বাটুলদা জিন্দাবাদ। বাটুলদার মতো বুদ্ধিমান আর সাহসী কেউ নেই, কেউ নেই। বুদ্ধি আর সাহসী তো আসল কথা, কি তাই না?